আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর রোজা ফরজ করা হলো কেন? এই কেনর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া হতে পারো। এই ওয়াজ বাড়ি নিয়ে ঘুমান, একটা ওয়াজ বাড়ি নিয়ে যান আজকে, সেটা হলো তাকওয়ার ওয়াজ। সেটা কিসের ওয়াজ? তাকওয়ার ওয়াজ। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে পরকালে চিন্তা করা, তাকওয়া মানে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার ভয় করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন রোজার সাথে তাকওয়ার এই সম্পর্ক কেন করে দিলেন? তার কারণ হচ্ছে সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা খাবার খাই না। আমরা বিভিন্ন সময় পুকুরে ডুব দিই, বিভিন্ন সময় ওয়াশরুমে যাই, বিভিন্ন সময় ঘরে একা থাকি, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, এরপরেও মানুষ পানি পান করে না। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে পান করে না? আল্লাহ এই তাকওয়ার শিক্ষাটা মানুষকে রোজার মাধ্যমে কেন দিতেছেন একটু শুনে বাড়ি যান। তাকওয়ার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই জন্য রমজান মাসের সবে সাদেক থেকে নিয়ে মাগরিবের আযান পর্যন্ত আপনি যে খাওয়া দাওয়া করলেন না, এই খাওয়া দাওয়া, আপনার ঘরে তো খাবারের অভাব নাই, এরপরেও খাওয়া দাওয়া করলেন না। স্ত্রী আছে, এরপরে স্ত্রীর কাছে গেলেন না, কারণ হচ্ছে আমার আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার রাখতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রমজান মাসে হালাল খাবার ছেড়ে দিলেন, হালাল স্ত্রী ছেড়ে দিলেন। তার মানে আল্লাহ হুকুম করলে যদি হালাল ছেড়ে দেওয়া লাগে, আল্লাহর হুকুমে হারাম ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? একটি মাত্র শিক্ষা, তাকওয়ার শিক্ষা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ বলছেন এই পৃথিবীতে কার চেহারা বড় সুন্দর, কার চেহারা বড় কালো, কার কে বেশি ধনী, কে বেশি গরিব, এগুলো আমি আল্লাহ দেখতে চাই না। আমি আল্লাহ দেখতে চাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ দেখতে চাই কার অন্তরে তাকওয়া আছে। যার অন্তরে তাকওয়া আছে তার দাম পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাই তাকওয়ার জ্ঞান অর্জন করলে পরে মানুষ চুরি করে না, ডাকাতি করে না, চিন্তায় করে না। তাকওয়ার জ্ঞান অর্জন করলে পরে মানুষ সুদ খায় না, ঘুষ খায় না। তাকওয়ার জ্ঞান অর্জন করলে মানুষ মিথ্যা বলে না, গীবত করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানে যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে। মরুভূমি দিয়ে যখন যাচ্ছেন, দেখতে পেলেন একজন রাখাল ছাগল চড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রচন্ড পিপাসা পেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল, একটু ছাগলের দুধ কি আমারে দেওয়া যায়? রাখাল ডেকে বলল, ছাগলের মালিক তো আমি নই, ছাগলের মালিক তো আরেকজন, আমি তো রাখাল, কেবলমাত্র রাখাল, আমি তো ওনার কর্মচারী। এই ছাগল থেকে এক ফোঁটা দুধ আপনাকে দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য আরেকটু কথা বাড়ালেন। তিনি বললেন, একটা ছাগল আমার কাছে তুমি না হয় বিক্রি করে দাও, তোমাকে আমি এই ছাগলের চেয়ে আরো বেশি কিছু মূল্য তোমাকে দেব। রাখাল বলল,
আমি আমার মালিককে কি জবাব দেব? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল তুমি তোমার মালিককে বলবা এই ছাগলটা বাগে নিয়ে গেছে, বাগে খেয়ে ফেলেছে। সচরাচর এরকম হতো। রাখাল বললেন, ও যুবক, তখন তো তিনি আমিরুল মুমিনিনকে চিনেন না। রাখাল বললেন, যুবক, আমি আমার মালিকের কাছে হয়তো মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন, আমার মালিকের মালিক তিনি তো আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাব। কারণ আমার মালিক হয়তো আজকের ছাগল বিক্রি দেখবে না, কিন্তু আমার একজন ঠিকই দেখবেন। জবান খুলে বলেন তিনি কে? কেউ যেটা দেখে না জোরে বলেন দেখে কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা পারে না পারে কে? এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মানুষটা প্রকৃত মানুষ হয়ে যায়, এই মানুষটা একজন সফল মানুষ হয়ে যায়, এই মানুষটা পরকালে আল্লাহ রাব্বুল আমিনের খুবই কাছাকাছি হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আমিনকে পেতে হলে, আল্লাহর ধারে আল্লাহর কাছাকাছি যেতে হলে, জান্নাত পেতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। তাই আল্লাহ রাব্বুল আমিন তাকওয়ার শিক্ষায় রমজানে আমাদেরকে দিচ্ছেন। মানুষ কেবলমাত্র আল্লাহর ভয়ে দিনের বেলা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তাই আল্লাহ রাব্বুল আমিন হাদিসে কুদসির ভিতরে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্য, আর বান্দাকে পুরস্কারটা যত হাদিস শরীফের ভিতরে আসছে, যত ইবাদত এই পৃথিবীতে মানুষ করে, নামাজ পড়ে, এরপরে যাকাত দেয়, হজ করে, কোরআন তেলাওয়াত করে, সমস্ত ইবাদতের সব যদিও ফেরেশতারা লেখে, একটা সওয়াব ফেরেশতারা লিখতে পারে না। একটা সওয়াব আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে আল্লাহর নিজ হাতে তার বান্দাকে দিয়ে দিবেন, যদি সেটা হচ্ছে রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য রাওয়াতের ভিতরে আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। বান্দা কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাই। জোরে করে সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আমার থাকে আর কিসের প্রয়োজন? মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, খাওয়া দাওয়া দেওয়ার মতো, খাবার দেওয়ার মতো পৃথিবীর কোন বন্ধু ছিল না। মায়ের পেটের ভিতরে একজন বন্ধু হয়ে আমাদেরকে খাবার দিয়েছেন, জোরে বলেন তিনি কি? আবার যেদিন কবরের ভিতরে আমরা চলে যাব, সেদিন আমাদের বন্ধু কেউ থাকবে না, একজন বন্ধু থাকবে। জবান খুলে বলেন তিনি কে? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন না, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রেম যার অন্তরে আছে তার কিছু দরকার নেই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে যদি পেয়ে যান, তামাম পৃথিবী আল্লাহ আপনার কুদরতি কদমে এনে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহকে পান নাই, আপনি কিচ্ছুই পান নাই। তাই আল্লাহ রাব্বুল আমিনকে পাওয়ার রাস্তা হচ্ছে রমজান মাসের রোজা। রমজান মাস আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন রমজান মাসের রোজার ব্যাপারে। নবীজি বলেছেন লিসাইমি ফারাহাতান। রমজান রোজা যারা রাখবে রমজানে, তাদের জন্য দুইটা খুশি আছে। কয়টা খুশি? একটা হচ্ছে ইনদা ফিতরিহি, একটা হচ্ছে মানুষ যখন রোজার পরে ইফতার করে তখন তার কাছে বড় ভালো লাগে। ইফতারের সময় যে ব্যক্তি রোজাদার আর যে ব্যক্তি রোজা রাখে নাই, উভয়জন কি সমান আনন্দ পায়? বন্ধা, এই ফিতরিহির ব্যাখ্যা এসেছে এটা ইফতারের সময় হতে পারে,
আবার 1 মাস রমজানের রোজা রাখার পরে ঈদুল ফিতর হতে পারে। ঈদুল ফিতরের সময় যারা রোজাদার তারা অনেক বেশি আনন্দ লাভ করে, আর যারা রোজাদার না এরা জানে রোজা রাখে না, এটা আমার মাঠ না, ঠিক না, এটা আমার জায়গা না। এই জন্য রোজা যারা রাখে এদের জন্য ঈদুল ফিতর, রোজা যারা রাখে না এদের জন্য আবার কিসের ঈদ, কিসের আনন্দ? এটা হচ্ছে দুনিয়ার আনন্দ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা আনন্দ বাকি রেখেছেন, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহ। নবীজি বলেছেন রোজাদারের জন্য দ্বিতীয় যে আনন্দ, সে আনন্দের নাম হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহু আকবার, আল্লাহর দিদার। সেটা তো আমি ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না, বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহর দিদার তো যেদিন পাবেন সেদিনই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সেদিন জান্নাতের ভিতরে তোমার দিদার আমাদের প্রত্যেককে নসিব করে দিও, জোরে বলেন আমিন। জান্নাতে যেতে পারলেই তো আল্লাহ দিদার নসিব হবে, নাকি বলেন? আর নাহলে নসিব হবে না। আর আল্লাহর দিদারই তো হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करूं, जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব? আমার সবচেয়ে বড় ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তোমার সাক্ষাৎ, তোমার দিদার যেন আমি আব্দুল কাদের পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা তোমাদের কিসের প্রয়োজন আছে? আর বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, তোমাদেরকে অনেক নিয়ামত আমি আল্লাহ দিলাম। জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আমিন বাড়ি, গাড়ি, নারী এসব পেয়ে আমাদের আকাঙ্ক্ষা মিটে নাই, আমাদের আশা পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যদি দেখতে না পারি, তোমার দিদার যদি নসিবে না হয়, এই জান্নাতের বিষয়ের ভিতরে আমরা পরিতৃপ্ত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো হচ্ছে আমাদের বড় নিয়ামত। রোজা যারা রাখবে নবীজি বলেছেন তাদের জন্য একটা স্পেশাল দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। রোজাদার কেবলমাত্র রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা ঢুকবে, আর কেউ সেই দরজা দিয়ে ঢুকতে পারবে কেবলমাত্র স্পেশালি রোজাদারকে সেই গেট দিয়ে প্রবেশ করানো হবে। রোজার ফজিলত আমরা জানি, রোজার ফজিলত আমরা মানার চেষ্টাও করি, কিন্তু কথা হচ্ছে দুধ খাওয়া তো অনেক মজা, কিন্তু দুধের সাথে যদি এক ফোঁটা মানে গরুর পেশাব মিশিয়ে দেন, এই দুধের মর্ম দাম থাকবে? আর থাকবে না। রোজাও রাখলেন, গীবত করলেন, রোজার দাম নাই। আমরা রোজাও রাখি, গীবত করি কি করি না? রোজাও রাখি আবার সিনেমাও দেখি কি দেখি না? মহিলা মানুষ তো রোজাও রাখে, আবার 42 ইঞ্চিও দেখে না, আছে। এই জন্য রোজা রাখলো যারা, নবী বললেন রোজা রাখলো যারা, গীবত করলো যারা, মিথ্যা বললো যারা, অন্যান্য গুনাহ যারা ছাড়লো না, এরা কেবলমাত্র ক্ষুধার্তই থাকলো, এদের রোজার দাম আল্লাহর কাছে নাই। রোজার দাম আল্লাহর কাছে নাই। তাহলে রোজা নষ্ট হয়, আমল নষ্ট হয়, এরকম দুটি কথা আজকে বলবো। অনেকগুলো কথা লিখে নিয়ে আসছিলাম, বলার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর বলার সুযোগ নাই। দুটি বলি, দুটি স্পেশাল। এই দুইটা গুনাহ আমাদের ভিতরে মানে অনেক বেশি। একটা হচ্ছে গীবত, এটার বাংলা হচ্ছে পরনিন্দা, আরেকটা হচ্ছে হাসাদ, যার বাংলা হচ্ছে হিংসা। এই দুইটা বলবো, এরপরে ওয়াজ শেষ হয়ে যাবে। এই দুইটা বলতে এক একটা বিষয়ের সময় 5 মিনিট করে নেই আপাতত। বলেন প্রথম কি? গীবত, পরনিন্দা। প্রথম কি? গীবত। গীবতের মাধ্যমে আপনার আমলটা, আপনার রোজাটা চলে যাবে যার বিরুদ্ধে গীবত করছেন তার কাছে, আর তার বদ আমলটা, সে আসলে একটা খারাপ মানুষ হতে পারে, তার এই যে খারাপ কাজ করে, তার এই সমস্ত খারাপ কাজের এই ভার, এই গুনাহ চলে আসবে আপনার কাছে। তাহলে বলেন গীবত করে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি। শুধু সাধারণ ক্ষতি না, বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি, অনেক বড়। এটা আখিরাতের ক্ষতি। জান্নাত থেকে আপনি মাহরুম হয়ে যেতে পারেন একটা কারণে, গীবত করার কারণে। তাই ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম কিছু টাকা পয়সা হাদিয়া তোহফা তারে দিয়ে আসো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে। তিনি বললেন, খাদেম ডেকে বলেন, হুজুর তাকে কেন দিয়ে আসবো? তিনি তো আপনার বড় দুশমন, আপনার বিরুদ্ধে গীবত করে। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাকে এই জন্য দিয়ে আসবা, ও ব্যক্তি যত বড় উপকার আমার করে, আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না।
অথচ মা বাবার সম্মান আল্লাহর পরেই। মা বাবা নিয়েও কিছু কথা বলতাম, তাও আজকে সময় নাই বলতে কিছুই বলতে পারলাম না। মা বাবার শখ সম্পর্কে অনেক কথা বলার ইচ্ছা ছিল। মা বাবা তাদের দিকে তাকালে এক একজন থেকে একবার তাকাবেন, একটু ভালো করে নেক নজরে তাকাবেন, মায়ের নজরে তাকাবেন। নবী বলেছেন একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জনম দক্ষিণে মা আর বাবার দিকে যদি 100 বার তাকাই কত কবুল হজের সওয়াব পাবো? নবী বললেন, সাহাবী রে, 100 বার যদি তুমি তাকাও মার বাবার দিকে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। আমি এবছর হজে যাচ্ছি। বছরে হজে যাও যে একবার, হজের আগেও আবার এই মিনিস্টার গ্রুপে এই যে এসি ফ্রিজ যে আছে ওই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব আমাদেরকে রমজানে আবার শেষ দশকে ইতিকাফে নিয়ে যাচ্ছে। তো মোটামুটি কয়েকদিন পরে আমি যাই। তো রমজানে গেলে তো আর উমরা হচ্ছে না। এমনি রমজানে উমরা করলে হাদিস শরীফ আছে হজের সব পাওয়া যায়, কিন্তু বড় হজ তো হয়ে যাচ্ছে না। বড় হজ বছরে একবার করা যায়। বলেন তো মা আর বাবার দিকে কয়বার তাকানো যায় দৈনিক? বছরে হজ করা যায় কয়বার? একবার। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? অসংখ্যবার। তাহলে আপনি হজে যাওয়ার জন্য এত পাগল, টাকা নাই তাও ইচ্ছা আছে, কিন্তু মা আর বাবা ঘরে আছে সেখানে তাকাচ্ছেন না, আপনি মাহরুম হয়ে যাচ্ছেন। আপনার জন্য আল্লাহ কত সুন্দর দরজা করে রেখেছেন। আমার ভাই তিনি তো আজকে এখানে বলেন মাও নাই বাবাও নাই, এই কথা বললে অবশ্যই উনি কষ্ট পাচ্ছে বেশি। ঠিক না? ঠিক বলেন। মা যারা নাই বাবা যারা নাই, এটা অমূল্য সম্পদ। পৃথিবীর কারো দিকে তাকালে কবুল হজের সব হয় না, আর আমি হজ করলে কবুল হবে কি হবে না তার গ্যারান্টি আমি দিতে পারি না। কিন্তু মা আর বাবা তাদের দিকে তাকায়, নবী বলেন যতবার তাকাবা 1000 বার তাকাবা, তুমি তাকাতে তাকাতে অস্থির হবা, আমার আল্লাহ সওয়াব দিতে অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার কবুল হবে। জোরে করে সুবহানাল্লাহ। এই ওয়াজ বাড়ি নিয়ে যান, গিয়া মা বাবার দিকে তাকান, আজকের ওয়াজ মাহফিল কামিয়াব হয়ে যাবে। তাকাবেন তো ইনশাআল্লাহ। সেই মা বাবার এত গুরুত্ব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই কিয়ামতের ময়দানে ভাই কাজে আসবে না, মা কাজে আসবে না, তোমাদের আত্মীয় স্বজন কিয়ামতের ময়দানে কাজে আসবে না, একটা নেকি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে না। এরকম বিপদ তোমরা পড়বা। এটা কে বলছেন? আল্লাহ বলছেন সূরা আবাসে আল্লাহ বলছেন। তাহলে সেই মা বাবা কিয়ামতের মধ্যে নেকি দিবে না, কিন্তু যারা গীবত করবে আল্লাহ তাদেরকে সূরা হুজুরাতে তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবা না, সমালোচনা করবা না। আর গীবত কারে বলে তাও তো আমাদের জানা দরকার, ঠিক না? আমাকে একজন আমার ড্রাইভার একদিন আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর একজন একটা দোষ করলো, এটা আমি আরেকজনের কাছে বললাম, এটা গীবত হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই প্রশ্নই করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন দোষ করেছে, এই দোষটা আমি আরেকজনের কাছে গিয়ে বলবো, এটা গীবত হবে নাকি? নবীজি বলেন এটাই তো গীবত হবে। আর দোষ না করলে এরপর আপনি মিথ্যা কথা বানায় বলছেন, এটা তুহমত, এটা অপবাদ, এটা কি? আর এই অপবাদ দিয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় স্বৈরাচার হাসিনা। বিভিন্ন সময় আলেমদেরকে এই যে বিএনপি নেতা কর্মীরা এসেছেন অযথা মিথ্যা নারী মামলা, মাদক মামলা, বোমার মামলা দিয়ে দেখে একজনকে জেলে নিয়ে যদি কাটে মিথ্যা অপবাদ যারা দেয়, এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর কি মানুষ? নিকৃষ্ট মানুষ। আল্লাহ মামুনুল হক সাহেব থেকে এই পর্যন্ত যাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, আল্লাহ সাইদিকে দর্শক বানিয়েছে, যেই মহিলা দিয়ে দর্শনকারী বানাইছে সেই মহিলাকে মামলা দিল ৭১-এ, সেই মহিলার জন্ম ৭৫-এ। চিন্তা করছেন? এই হচ্ছে তার বাটপারি। যেই হিন্দু, সেই বরিশালের পটুয়াখালীর হিন্দু বলল আল্লামা সাইদির বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমাকে বলা হলো, দিতেই হবে নাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। এরকম মিথ্যা মামলা দিয়া আমাদের আমির হামজা সাহেব এখানে এসেছিল, ওনাকে বোমার মামলা দিছে। উনি একদম সরল সিধা মানুষ। আমার সাথে দেখা হলো চট্টগ্রাম গিয়া, একটা মোবাইল, আমি তো একটু ডিজিটাল মোবাইল ইউজ করি, এই যে আমার পকেটে একটা আছে এরকম।
তো এরকম আরেক ফোন আমি চালাচ্ছি, একদিন আমির হামজা সাহেব আমাকে বলতেছেন যে তাস টিভিটা কি ফোন, কেমন মোবাইল। মানে একটা ব্যক্তি এই যে মোবাইল ভাঙ্গা যায় এই বিষয়টাই উনি বুঝতেছেন, এটা এই কেমন মোবাইল। এটা তো আপনারা সাধারণ সবাই জানে কম বেশি, এরকম মোবাইলও আছে ভাঙ্গা যায়, এরকম একটা ছিল। তো এই মোবাইলটা দেখে উনি অবাক হয়ে গেলেন যে তাস টিভিটা কেমন মোবাইল। একসাথে বনফুল গ্রুপের মালিক আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন সেই প্রোগ্রামে, আমি তারাবি পড়াই ওনার মসজিদে, রমজানে এক দুদিন পড়াই আর কি। তো সেই উনি গত রমজানের পরে আমাদেরকে দাওয়াত করলেন, আমাদেরকে উনি একটা হোটেলে উঠালেন। তো সেই হোটেলে আমি বসছি। তো বসার পরে উনি একটা মোবাইল যে ভাঙ্গা যায় এটাই উনি অবাক হয়ে গেছে। ওই ব্যক্তি বোমা বুঝে নাকি বলেন? বুঝে? এই ব্যক্তিকে সরল সোজা মানুষ আমির হামজা সাহেবকে দিয়েছে বোমার মামলা, ককটেলের মামলা। চিন্তা করছেন? তাহলে এই মিথ্যা তহমত যারা দেয় এরা শুধুমাত্র আল্লাহর কাছে মাফ পেতে হবে না, বান্দার কাছে মাফ পেতে হবে। কেন মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর যুগের পর যুগ আলেমদেরকে এই মাজলুম মানুষগুলোকে জেলে নিল? এই জন্যে এত সহজে মাফ পাবে না, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করে না। তাহলে আলেমদেরকে যারা কষ্ট দিল, এই যে বিএনপি নেতাকর্মীরা এখানে বসে আছে, ওনাদের অনেকেই জেল খাটছে, জীবন চলে গেছে বছরের পর বছর, 5 বছর 10 বছর জীবন থেকে শেষ হয়ে গেছে এমনি। তাহলে এই যে চলে গেল মিথ্যা তহমত, একেবারে বেহুদা মামলা দিয়ে তাদেরকে জেলে নিল, তাহলে এই মাফ তাদের কাছে, তাদের পা দুইটা দেশে এসে ক্ষমা চাওয়া দরকার। আর দেশে কে আসবে? আসলে তো মনে ঢোকার সময় শেষ হয়ে যাবে। ও তো হাসিনা তো বলছিল যে আমি দেশে যদি যাই তাহলে আমার গুস্ত চামড়া ওই সময় যদি থাকতাম 5-1 বছর সংসদ, তাহলে মনে খুঁজে পাওয়া যেত না। আমার বাবার যে দশা হয়েছিল আমার ইচ্ছে কঠিন দশা হইতো, এই কথা বলছে। তো এখন যদি আসতে তো পারবে না, যদি আসে তাহলে ভাগে পাবে কিনা আল্লাহ জানে, ভাগে পাওয়া যাবে না মনে হয়। তাই এই ভয়ে তো এখন আবার অনেক ক্ষমতাধর লোকদের মোদিকে দিয়ে আসে, কিন্তু এখন গদি টানাটানি। এই যে মিথ্যা তহমত দিচ্ছে, এই দেশের শত শত মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছে মিথ্যা তহমত দিয়ে, যেরকম ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই মিথ্যা তহমত যা দেয় মানুষের বিরুদ্ধে, এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তাই মিথ্যা তহমত দিলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছেন তার পায়ে ধরে ক্ষমা চান। সে ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করবে না, তাই তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবার হচ্ছে গীবতের কথা। একজন মানুষ দোষ করেছে, গীবত যদি আপনি তার বিরুদ্ধে করেন, এখন আমরা যখন এখানে কথা বলি না, এই যে মাইকে যখন কথা বলি, অনেকে বলে হুজুর আপনিই তো গীবত করেন। বললাম কেন? আপনি যে হাসিনার বিরুদ্ধে কইছেন, এখন হাসিনা হচ্ছে জালেম। মনে করেন একজন চোর আপনাদের দিনাজপুর ফুলবাড়ি আসছে চুরি করার জন্য, আমি দেখে ফেললাম, আমি কি বলবো? এই সবাই ধরেন চোর আসছে, বলবো না? এটা কি গীবত হবে নাকি? ইসলামে কিছু কথা আছে ওগুলো গীবত হয় না। যেমন আমি অনেক কথা লিখে নিয়ে আসছিলাম, এর মধ্যে একটা হচ্ছে শয়তান এবং তাগুতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ওপেন কথা বলে এটা গীবত হয়, এটা মনে রাখবেন। যেমন হাসিনার বিরুদ্ধে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বলে এটা কোনো গীবত হবে না, শিক্ষা রাখেন। এই হুজুর আমার ফেসবুকে কালকে বলছিলাম ওই পলককে নিয়ে, পলক দেখছেন না? হাতে আর বড় লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে। তুই কার লগে লড়াই করবি? সে নিজে একটা আমেরিকার ধূসর, স্বৈরাচারী ধূসর, সে লড়াই করবে কার সাথে? বড় বড় কথা বলতেছে। যেমন ডক্টর ইউনূস সাহেবকে কালকে আমি নীলফামারী মাহফিল আমি বললাম যে ওদের বিচার করেন, এরা কথা বলার সাহস পায় কেমনে? আলেমদের হাতে হাত করা ছিল, গরুর রশি ছিল, এদেরকে পড়ান না কেন? এদেরকে জুতার মালা গলায় পরায়া এরপরে দেশে ঘোরান, বড় গলায় কথা কেমনে বলে দেখা যাবে, ঠিক না বেটে? কথা বলে হাসি মুখে। একটা চিকটা চাকটা ছিল, এখন জেলে গিয়ে দেখে মোটা তাজা হয়েছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, মনে হয় শ্বশুর বাড়ি গেছে। এই ভিআইপি ব্যবস্থা বন্ধ করেন। এই মিডিয়ার মাধ্যমে কথা বলতেছি, মিডিয়া কালকে ছাড়বে এগুলা। এই স্বৈরাচারের ধূসর যারা ছিল, সেই আয়না ঘর, যে আয়না ঘর ভালো হয়েছিল আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য, সেই আয়না ঘরে তাদেরকে রাখেন। এরপরে জুতার মালা ঘোরায় দেশের ভিতরে ঘোরান, বড় গলায় কথা বলা বন্ধ হবে। কিসের এসছি আবার, কিসের ভালো খাবার দাবার? এবার হাত রাখছে এমনি, কোন দিন দৌড় মারে কোনটা আল্লাহ জানে। ওদের যেহেতু নেত্রী পালায় গেছে, ওরাও তো পালা যেতে পারে, এদেরকে আর ভালো করে বাঁধেন, গরুর রশি এদেরকে লোহার শিকল দিয়ে বাঁধেন, ঠিক না? ঠিক বলে আলেমদেরকে দেওয়ার বেলা এই হাত করা কি শুধু আলেমদের জন্য বানানো হয়েছে, নাকি এই স্বৈরাচারের দূষণ করার জন্য বানানো হয়েছে? তাদেরকে বানান। ও 1:02 বেজে গেছে। আহা, আজকে আমি অনেক খুশি হয়েছি যে আজকে প্রধানমন্ত্রী সাহেব এত লম্বা সময় দিতেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। ওনারা অনেক ব্যস্ত মানুষ, আরো প্রোগ্রাম করছে সারাদিন, আমরা তো একটা করে এই অবস্থা খারাপ। ওনারা দৈনিক কতগুলা করে, আল্লাহ আল্লাহ নেখায়াত দান করেন, যে বলেন আমিন। দেখেন আলেমদেরকে ভালোবাসে। আমার ভাই বলতেছে আজকে আজান না শুনে যাব না। আল্লাহ, তাহলে আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিই।
অনেক কথা তো বলতে ইচ্ছা হয়, কারণ আমার যুবক ভাইরা এখন তো সব আমার মুরব্বী বাবা যে যা আছেন বলতেছি, একটু মেহেরবানি করে থামেন। আমাদের প্রায় যুবক ভাইরাই বসে আছে, তার মানে আমার যুবক ভাইদের কিছু আশা আবদার আছে, ঠিক না? বলবো ইনশাল্লাহ। আমি 5টা মিনিটে তাফসীরটা শেষ করি। আধা ঘন্টা ধৈর্য আছে? আরে মাশাআল্লাহ, দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে গীবত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিষেধ করলেন। গীবত যারা করে এরা এই পৃথিবীর একটা নিকৃষ্ট পর্যায়ের মানুষ। কেন? গীবত যারা করে এরা নিজের আমলটা দিয়ে দিচ্ছে তার ওই লোককে, যে লোক খারাপ লোকের এই কথাটা বলে। তাহলে আসুন গীবত সম্পর্কে আর 1 মিনিট বলে আমি হিংসার দিকে যাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে পরনিন্দা করবা না, পরের বিরুদ্ধে তোমরা সমালোচনা করবা না, এটা ফরজ। গীবত না করার হুকুম কে দিয়েছেন? তার মানে রমজান রোজা রাখলেন, খাবার খাইলেন না, কার হুকুমে? এই গীবত করবেন না, কার হুকুমে? এটাই রোজার শিক্ষা। নেন, এখন হচ্ছে আল্লাহ বলছেন গীবত যদি কেউ করো, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কিয়ামতে কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আচ্ছা, মরা মানুষের গোশত কেউ খায় আপনাদের এলাকায়? যে খায় সে কি মানুষটা পশু? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা অপছন্দ করো, ফাকারিহতুমুহ, এমনই ভাবে তোমরা গীবত করাটাকেও অপছন্দ করবে। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম। নবীজি বলছেন গীবত যদি তুমি করো তোমার 2টা ক্ষতি, তোমার এই নেক আমল চলে যাবে তার কাছে, তার বদ আমলের গুনাহ চলে আসবে তোমার কাছে, তাতে করে তোমার আমল নষ্ট হবে। তার মানে রোজা যদি রাখলেন, রোজাও রাখলেন, আরেকবার বিরুদ্ধে গীবত করলেন, রোজাও রাখলেন, আরেকজন মানুষের বিরুদ্ধে সমালোচনা করলেন তার অগোচরে, সেই কারণে আপনার রোজার নেক আমলটা আর থাকলো না, বরং এত কষ্টের রোজা আপনার চলে গেল তার কাছে। আর ওই যে গুনাহ করছে, সে যে খারাপ কাজ করছে, ওই কাজের গুনাহটা চলে আসলো আপনার কাছে। তাহলে বলেন গীবত করবেন না ছাড়বেন? বলেন কি করবেন? ছাড়বেন। এটা হচ্ছে গীবতের শাস্তির কথা। এবার একটু আসেন হিংসা। এই হিংসা হচ্ছে গীবতের চেয়ে আরো মারাত্মক। নবীজি বলেছেন নেক আমল নষ্ট করে দেয়, পুইরা সারখার বানায় দেয় গীবত। কি গীবত? নবীজি বলছেন আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পুরা সারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের আমল নামা জ্বালায়া পুরায়া দেয়, সারখার বানায়া দেয়। তাহলে হিংসা আমরা করব না, বলি হিংসা কেন মারাত্মক? তার মানে একজন মানুষ সুখী, একজন মানুষের 5 তালা আছে, আপনি দেখে বলতে তার 5 তালা কেন? ওই ব্যক্তি তো 5 তালা ইচ্ছা করে হয় নাই, ওটা তো আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন আল্লাহ তাআলা দিল কেন? এই যে হিংসা করছেন, এই জন্য হিংসা বড় মারাত্মক। তাই হিংসা যারা করে এদের নেক আমল নিয়ে কবর যেতে পারে না। এই হিংসাই তো দুনিয়াতে তার জীবন ও তার অন্তর পুরো সারখার হয়, আর দ্বিতীয়ত তার নেক আমল পুরো সারখার হয়ে যায়। তাই হিংসা যদি করেন তাহলে রোজার কোনো দাম নাই। হিংসা করার কারণে রোজা আপনার পুরো সারখার হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, হিংসা থেকে বাঁচার জন্য 2টা ওষুধ দিতে চাই। কয়টা ওষুধ? একটা নাপা, একটা কি, আরেকটা হলো অ্যান্টিবায়োটিক। এই হলো কয়টা? নাপা দিয়ে যদি কাজ না হয় তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। নাপাটা কি? নাপাটা হচ্ছে সাধারণ ঔষধ আপনাকে দেওয়া হচ্ছে। সাধারণ ঔষধ হচ্ছে যে ব্যক্তির 5 তালা আছে, এখানে আপনার সহ্য হচ্ছে না, আপনি দোয়া করেন আল্লাহ তার 5 তালা আছে, আমার তো না থাকলে ভালো লাগতেছে না, আল্লাহ আমার একটা 5 তালার মালিক বানায় দেন। আল্লাহ সে তো কোটিপতি, আমার তো কোটিপতি না হলে ভালো লাগতেছে না, আল্লাহ আপনার দোয়া তো নিষেধ নাই, ঠিক নেবে? ঠিক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ 2টাই চাওয়ার জন্য বলছেন। তো এই জন্য আপনি চাইতে পারেন, এটা হচ্ছে না, আল্লাহ তার যা আছে আল্লাহ আমারও দিয়ে দেব। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে, এরপরে আপনার হিংসাই লাগে, হচ্ছেও না। এখন আপনি কি করেন? আপনি, কারণ ওই ব্যক্তিকে আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছে, আল্লাহ আপনাকে না দিয়ে পরীক্ষা করতেছে। আল্লাহ দেখছে আপনি হিংসা করেন কিনা, আল্লাহ দেখতেছে ওই ব্যক্তি নিয়ে আমাদের শুকরিয়া আদায় করে কিনা, দুইজনে দুইভাবে আল্লাহ পরীক্ষা করতেছেন। এখন আপনি অ্যান্টিবায়োটিকটা হচ্ছে দোয়া করবেন আল্লাহ তার যা আছে তার ডবল বাড়ায় দেবো। আল্লাহ হিংসা কেন হয় আমার মনে, শয়তান কেন ওয়াসওয়াসা দেয়, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। নামাজের পরে প্রত্যেক নামাজের পর দোয়া করবেন আল্লাহ তার 50 তালা বাড়ি আছে, তার 10টা বাড়ি আছে, আল্লাহ তার 20টা বাড়ির মালিক বানায় দেন। এই দোয়া করবেন, শয়তান বলবে আল্লাহ। এটা বড় বড় উলামায়ে কেরামদের কথা। তো
তো এই জন্য তাফসীরের কথা এটা। তো এই জন্য তার যখন তার পক্ষে দোয়া করুন আল্লাহ তারা আরো বাড়ায় দাও, তখন শয়তান করবে আল্লাহ এরা দিয়ে হিংসার ওয়াসওয়াসা দিলাম, ও হিংসা না করে উল্টা তার জন্য দোয়া করতেছে। আর মানুষের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়, যেরকম সুবহানাল্লাহ। তো ওনার জন্য 20 জন দোয়া করে, তার মানে তো সে আল্লাহর কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবে, আর আল্লাহ খুশি হয়ে যাবে, হিংসা থেকে মুক্ত হয়ে যাবে, আমল ঠিক থাকবে। তখন শয়তান আস্তে আস্তে দূরে সরে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন রোজাও রাখবে, মিথ্যা বলবে, গীবত করবে, হিংসা করবে, এরকম গুনাহ যদি কেউ করে, এই রোজা বুক পিয়াসের কষ্ট ছাড়া আর কোনো কষ্ট যেন সে করলো না, এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাই রোজার শিক্ষা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, মিথ্যা কথা ছেড়ে দেওয়া, পরনিন্দা ছেড়ে দেওয়া, হিংসা ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন, রমজান আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজাত গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন।